তো আজ হচ্ছে রোববার সকালবেলা আমরা ঠিক 7টার সময় বেরোলাম সোহানের ওখানে যাওয়ার জন্য। বেশ কিছু জিনিস ওকে দেওয়ার ছিল, কিছু ফল টল নিয়ে যাচ্ছিলাম, কিছু জিনিসপত্র লাইক ওই টি কেটল, যেটা হচ্ছে জল গরম করার জন্য, তারপরে আরও এমার্জেন্সি লাইট একটা, কারণ কি ওখানে খুব কারেন্ট অফ হওয়ার প্রবলেম হচ্ছিল। ওদিকে আরও কিছু জিনিস নিয়ে আমরা সোহানের ওখানে যাচ্ছিলাম। আর রাস্তায় বৃষ্টি, দেখো কি সুন্দর ওয়েদার, লোনাভলা, মানে এই হচ্ছে সোহান। আর আমরা সোহানের চোখটা বন্ধ হয়ে গেছে, আমি দেখিনি। আর এটা হচ্ছে ফেরার সময় আমরা দাঁড়িয়ে একটা জায়গায় ভুট্টা খেলাম। ভুট্টা খানা তো বানতা হ্যাঁ, বর্ষাকালে লোনাভলা গিয়ে ভুট্টা যদি না খেলে আর কি খেলে তাহলে। তো এই হচ্ছে আমরা এখানে এনজয় করছি ভুট্টা আর বৃষ্টি আর বিউটিফুল সিনারি অল ওভার, একদম জাস্ট দেখার মতন। প্রচুর প্রচুর জ্যাম ছিল, প্রচুর প্রচুর লোক চলে গেছে এইসব এনজয় করার জন্য। আমরা ওয়েট করিনি, জাস্ট ওই ভুট্টার জন্য, যেটুকু ভুট্টা খেতে টাইম লেগেছে ওইটুকুনি গাড়িতে বসেই ভুট্টা খেলাম আমরা। আর এই দেখো রাস্তাঘাট কি বিউটিফুল লাগছে, চারিদিকে গ্রিনারিজ, পাতা সবুজ, একদম সব ধুয়ে মুছে পরিষ্কার, আর দারুণ দারুণ লাগে। আর আমরা এই কচ করে চিবিয়ে চিবিয়ে ভুট্টা খাচ্ছি, এনজয় করছি আর কি। আজকে হচ্ছে মানডে, মানে আজকে হচ্ছে 9th, না 8 জুলাই। তো আর আমি বসে গেছি নিজের স্মুদি নিয়ে হার্বাল লাইফের। আর দেখছি বসে হচ্ছে এই যে রথযাত্রার, পুরীর রথযাত্রা দেখছি বসে বসে। তো বর তো বেরিয়ে গেছে অফিস, আর আমি টিফিন করে দিয়েছি, একটু ফ্রাইড রাইস মতন বানিয়ে দিয়েছি মটরশুঁটি, গাজর আর বিনস দিয়ে। আর ওটাই আমার দুপুরবেলার খাবার, প্লাস টুকটাক তো আছেই। তো কালকে জগন্নাথ রথযাত্রার আমি কিচ্ছু করতে পারিনি। কালকে দেখলেই গেলাম আমরা লোনাভলা ছেলের কাছে। তো ওখান থেকে এসে বাড়িতে ফিরে তারপরে হয়ে গেছিলো প্রায় 2:30 পৌনে 3টে। তারপরে ভোরবেলা ওঠা প্লাস আগের দিন এই এত খাটাখাটনি গেছে, সেসব মিলিয়ে খুব টায়ার্ড ছিলাম। কিছুক্ষণ ঘুমিয়ে জাপা কমপ্লিট হয়েছিল না, সেগুলো কমপ্লিট করলাম। ঘর ঝাড়ু পোছা কালকে হয়নি, তো এই জন্য জগন্নাথকে কিছুই করতে পারিনি। আজকে যা করার করব আমি, এই কিছুক্ষণ পরেই যাব স্নান টান করে। এমনি তো ট্রেনকে সেবা হয়ে গেছে, কিন্তু বাড়িতেও তো আছেন জগন্নাথ, আজকেই জামা কাপড় পরাবো। এখন তো 7 দিন রথ আছে। ওদিকে আমাদের ডিভোটিস ফ্রেন্ডসরা যাচ্ছে হচ্ছে পুরীতে। এর মধ্যে চিন্তা করো, সামনের ফ্রাইডে যাচ্ছে ওরা। তো প্রচণ্ড ভিড়, জানোই পুরীতে কীরকম হয় রথের সময়। এমনিতেই ভীষণ ভিড়ভাড় থাকে, আর রথের সময় তো মানে একদম মানে মানুষ হারিয়ে যায় এরকম অবস্থা, স্ট্যাম্পেড হয়ে যাবে পুরো। আর সুদীপ যেতে পারতো না, কারণ সুদীপ কালকেই যাচ্ছে, ট্যুরে চলে যাচ্ছে। তো আমি একা তো মানে একেবারেই সাহস নেই, প্লাস সোহান এখন সবে সবে গেছে ওখানে উইকেন্ডে, যদি ওর ওখানে যেতে লাগে নেক্সট উইকেন্ড, তো ওর তো উইকেন্ডে থাকবে না, যারা যাচ্ছেন আর কি ডিভোটিস, ওই জন্য মানা করে দিয়েছি যে আমরা যেতে পারবো না। আগের থেকেই মানে জানা ছিল না, যখন টিকিট কাটা হচ্ছিলো তখনই ওরা বললো যে প্রচণ্ড ভিড়, আর প্রচুর পায়ে হেঁটে পুরো কোনো কিচ্ছু পাওয়া যায় না, রিক্সা নাথিং, অটো কিচ্ছু পাওয়া যায় না, চলেই না, কারণ জায়গাই নেই। রোড মানে জনসমুদ্রের মধ্যে হেঁটে যেতে হবে প্রচুর। তো অত আমার কেউ অ্যাটলিস্ট সুদীপ বা সোহান কেউ সঙ্গে না থাকলে অত সাহস আমার নেই, সিনসিয়ারলি স্পিকিং। এনারা ভীষণ কৃষ্ণার উপরে এত ডিপেন্ডেন্ট, ওনারা এগুলোকে কিছু মনে করেন না। সোহান কল করবে, ওর জন্য ওয়েট করে আছি, ভিডিও কল করে। তো আজকে ওর অফ ডে, মানডে, তো বললো একটু পরে করছি ভিডিও কল। কালকে রাত্রিবেলা ফিরেছে তো প্রায় 12টায় ফিরে এসে দেখে বিছানার উপরে ছোট্ট একটা টিকটিকি। তারপরে ওটাকে ভাগিয়ে তারপরে ও ঘুমিয়েছে। আমার তো ভয় ছিলই এগুলো, কারণ মাটিতে
তা শোয়া, তারপরে এই বর্ষাকাল, পোকামাকড়ের তো ভয় ছিল। আমি আগেই বলেছিলাম যে এই মাটিতে শোয়া এই বর্ষাকালে যদি না দেখতে পেতো টিকটিকিটা, বাই চান্স লাইট ফাইট অফ করে দিত, তারপরে কী কাণ্ডটাই না হতো। তো ওই জন্য ওকে বলতে হবে রোজ বাবা বিছানাটা ভালো মতন দেখে শুনে ছেড়ে এদিক ওদিক করে তারপরে এসে শুস। সারাদিন তো খালি পড়ে থাকে, কেউ তো থাকে না ঘরে। ওইটা স্নান হয়ে গেছে সোহানের সাথে কথা বলার পরে, এখন বাজে প্রায় 11:30। মানে অনেক আগেই স্নান করে নিয়েছিলাম, কাজের লোক আসেনি। কাজের লোক এলো প্রায় 11টা নাগাদ, মানে 11টা বাজতে 5 নাগাদ এসছে, তাও ফোন করার পরে তখন তারপরে ও আর কি বেরিয়েছে আর কি অন্য বাড়ির কাজ করে। তার আগের থেকে এক মাতাজি কল করেছিল, সেই মাতাজির সাথে কথা বলেছি প্রায় 40 মিনিট। মানে মাতাজি খুব কথা বলেন আর কি, আমাদের ইসকনেরই একজন আছেন, খুব কথা বলেন মাতাজি। তো 40 মিনিট কথা বলতে বলতে এখন কত দেরি হয়ে গেছে। এখন যতটা পারবো আর কি জগন্নাথের আজকে সব সাজিয়ে গুজিয়ে যতটা পারবো করব। এখন ফল টল দিয়ে ফল প্রসাদই দেবো, আর রাত্রিবেলা যা করার করব। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো তেল ছিটে এসে কি অবস্থা, মাছও ভাজার নেই, কিছু নেই, কিসের জন্য যে তেল চেটে আমার কে জানে। সেদিনকে সেই কুমড়ো ফুলের বড়া বানিয়েছিলাম, বড়া ঠাকুরকে দিয়েছিলাম, তো সেই বড়া না একটুখানি কড়াটার মধ্যে আটকে ধরেছে দুটো বড়া। তো ওইটাকে ছাড়াতে গিয়ে তেল ছলকে এসে আমার হাতের মধ্যে, তাও তো সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়েছি, না হলে যে কোথায় কি হতো তার ঠিক নেই। আর এটা এখন ব্যথা করছে এই জায়গাটা পুরো। সেটা তো 2 দিন আগের ঘটনা, শুক্রবারের ঘটনা, এখনও ব্যথা হচ্ছে হাতটা। যাই হোক চলো লাগিয়ে, আর কথা বলবো না। আর কিছু জিনিস অর্ডার করলাম, সেগুলো আমার লাগবে থ্রু আউট দ্য উইক, আসছে জেপটো। এই হচ্ছে নতুন সাজে আমার জগন্নাথ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানীর জয়। কিরম লাগছে জানিও। ফুল আমি পছন্দ মতন পাই না, আমার ওই জলবেরা বলে একটা ফুল আছে, ওটার খুব ভালো লাগে, কিন্তু সেই তো আমি পাই না। যা পাই তাও আবার খুব একটা ফ্রেশও পাই না, মনে হয় না আমার জন্য আরও ফ্রেশ ছিল, পেতাম আগে, এখন আর পাই না। বাকিদেরও দর্শন করে নাও ভালো মতন সুন্দর করে। আর এই হচ্ছে আজকের দুপুরের ব্রাঞ্চ, সব ফল, বিভিন্ন ধরনের ফল, দেখতেই পাচ্ছ, বলে দিতে হবে না কোনটা কি। তো চলো এবার ঠাকুরকে খেতে দিই, খাক ওনারা টাইম নিয়ে শান্তি করে, আর আমি যাই দরজা বন্ধ করে। এই হচ্ছে ব্রাউন রাইসের ভেজিটেবল ফ্রাইড রাইস, এটাই আমি দুপুরে খাবো, সুদীপকে টিফিনেও দিয়েছি এটা। এখানে আমি একটু গরম জল করে ভিজিয়ে রাখলাম কাবুলি চানা, যেটা রাত্রিবেলা হবে। কাবুলি চানা দিয়ে আলু দিয়ে একটা যা ঘুগনি আর কি হয়, এরকম সেরকম ঘুগনি হবে। তো ভাবছি যে কেন না তোমাদেরকে একটা শ্লোক ভগবতীর গীতার পড়ে শোনাই। শোনা তো খারাপ না বলো? তো শোনা যাক, চলো আমি চ্যাপ্টার 1ই পড়ছি। এটা হচ্ছে চ্যাপ্টার 1। প্রথমে আগে যেটা করে নেব সেটা হচ্ছে ग्रंथराज श्रीमद् भगवद गीता की जय, श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। তো এই হচ্ছে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ ইসকনের, এটাই পড়বে। অনেক টুইস্টেড ভগবদ গীতাও পাওয়া যায়, সেগুলো পড়বে না, যেটা নিজেদের সুবিধা মতন কথা টুইস্ট করে দেয়। তো কৃষ্ণ যেটা বলে গেছেন সেটাই প্রভুপাদ ট্রান্সলেট করেছেন। তো এটা হচ্ছে চ্যাপ্টার 1 অবজার্ভিং দ্য আর্মিজ, টেক্সট 25। আমি এখানে প্রথমে সংস্কৃত শ্লোকা পড়ব, তারপরে তার ট্রান্সলেশন ইন ইংলিশ পড়ব, তারপরে হচ্ছে তার পরপট পড়ব, মানে এক্সপ্লেনেশন। খুবই সাধারণ ল্যাঙ্গুয়েজে, কিন্তু তাও যদি ভগবদ্গীতার ক্লাস করা যায় খুবই ভালো হয়, ডিপলি মিনিং বোঝা যায়। তো আমরা করি সেটা। তো টেক্সট 25 হচ্ছে भीष्मद्रोणा प्रमुखातः सर्वेषां च माहीक्षिताम् उवाच पार्थ पश्यैतान्
সমবেতান কুরুনিতি। এবার হচ্ছে ট্রান্সলেশন। In the presence of Bhishma, Drona and all other chieftains of the world, the Lord said, just behold Partha, all the Kurus assembled here. Partha মানে অর্জুন, তোমরা সবাই জানো। এবার হচ্ছে এক্সপ্লেনেশন, যেটাকে বলে purport. As the supersoul of all living entities, Lord Krishna could understand what was going on in the mind of Arjuna. The use of the word Rishikesha in this connection indicates that he knew everything, and the word Partha or the son of Kunti or Pritha is also similarly significant in reference to Arjuna. As a friend, he wanted to inform Arjuna that because Arjuna was the son of Pritha, the sister of his own father Vasudev, he had agreed to be the charioteer of Arjuna. Now, what did Krishna mean when he told Arjuna to behold the Kurus? Did Arjuna want to stop there and not fight? Krishna never expected such things from the son of his aunt Pritha. Pritha হচ্ছে কৃষ্ণার অর্জুনের মায়ের নাম, মানে কুন্তির নাম। The mind of Arjuna was thus predicted by the Lord in friendly joking. সো এই বুঝতেই পারছো কোন টাইমটা, যখন অর্জুনা ভীষণ মানে বিউল্ডার্ড হয়ে গেছে যে বাবা আমি কার সাথে যুদ্ধ করব, সব তো আমারই লোক, নিজেদের লোককে আমি মেরে ফেলবো। এই বিউল্ডার্ড সময় কৃষ্ণা কি করে অর্জুনকে হেল্প করছে, আস্তে আস্তে তো বাণীগুলো যেটা বলবে, এটা অ্যাকচুয়ালি অর্জুন না, এটা হচ্ছে পুরো মানে বিশ্ববাসী, পুরো মানে লিভিং এন্টিটিসকেই হেল্প করছেন অর্জুন কৃষ্ণা। তো অর্জুনের থ্রুতে আমরাও সবাই আর কি এনলাইটেন হচ্ছি। তো কৃষ্ণা ইম্যাজিন করতে পারছে না যে আমার আন্ট, যে আমার পিসি বাবার বোন, তার ছেলে কিনা এরকম ভয় পেয়ে গেল, মানে এতটাই মানে ওর তার মানে এতটা উইক ও সে, তো সেটা কৃষ্ণা ইম্যাজিন করতে পারছেন না। তো তারপরে ওনার আস্তে আস্তে এক্সপ্লেনেশন শুরু হচ্ছে যে তুমি কী করছো এটা, তাই না? তো এটা যদি আমি এখন পড়তে থাকি তাহলে অনেক টাইম চলে যাবে, অনেক সময় চলে যাবে। তাহলে আমি এটা পড়ি, তোমরা একটু ওয়েট করো, তারপরে দেখা করছি তোমাদের সাথে। আর এই হচ্ছে বিকেল 4:30 নাগাদ এসে গেছি রান্নাঘরে আমার রাত্রের ভোগা প্রিপারেশনের জন্য, যেখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে সুজি আর এই ঘুগনি মটর যেটা ভিজিয়ে রেখেছিলাম, মানে কাবলি চানা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন সেদ্ধ করতে দিচ্ছি, আর হচ্ছে লুচি বানিয়েছিলাম। তো এই হচ্ছে আমার সেদিনকার ইভিনিংয়ের অফারিং। তো প্রিপারেশন চলছে আর কি। আর এখানে চলছে হচ্ছে কাবলি চানা মশলা বানানোর মশলা প্রিপারেশন, টমেটো আদা সব মশলা টশলা দিয়ে, বেসিক স্পাইসেস দিয়ে, আর অবশ্যই হিং আর ভাজা মশলার গুঁড়ো, যেখানে হচ্ছে ধনের গুঁড়ো, ধনে জিরে আর লঙ্কা ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে পাউডার বানিয়ে সেই মশলাটা, আর হচ্ছে চাট মশলা। এইটা কিন্তু চানা টাইপের যে কোনো কিছু বানালে এটা অবশ্যই দিও, একটা আলাদা মাপের ফ্লেভার দেয়, ভীষণ ভালো লাগে এটা খেতে। আর ফাইনালি সব বানিয়ে নিয়ে এবার হচ্ছে অফার করার সময় হয়ে গেছে, অফার করে দিয়েছি লুচি, এদিকে কাবলি চানা মশলা, সুজি আর একটু লিচু দিয়ে। হরে কৃষ্ণ বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন, মানে টিউসডে।
এখন বাজে হচ্ছে 7:15, আমার স্নান টান সব হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। ঘুম ভেঙে গেছে 3:30 নাগাদ, মানে 3:20 নাগাদ। উঠে একটু গরম গরম লাগছিল, পুরো জানলা বন্ধ ছিল, জানলাটা একটু খুললাম, ফ্যানটা একটু বাড়ালাম, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফ্রম সিন্স ফ্রাইডে। ফ্রাইডে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, মানে কালকেও সারা রাত বৃষ্টি হচ্ছে। এখানে তো শুনলাম স্কুল কলেজ সব বন্ধ ডিক্লেয়ার করেছে বম্বেতে। তো আর ওই বেরিয়ে গেছে বর ট্যুরে, বলেছিলাম কালকে। তো ওই 5:30 নাগাদ বেরোলো, ও উঠে পড়েছে। আমি উঠেছি 4:30, কিন্তু ঘুম ভেঙে গেছে 3:30 থেকে। 3:30 থেকে 4:30 শুধু এপাশ ওপাশ করেছি। তো এটাই হয় যদি তাড়াতাড়ি ঘুমানো যায়। তাড়াতাড়ি ঘুমানোর মানে অ্যাডভান্টেজটা খুব ভালো, মানে খুবই অ্যাডভান্টেজিয়াস। মানে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে পারবে ফ্রেশ। এই না যে জোর করে কষ্ট করে দেরি করে ঘুমালে ওঠা যায় না। উঠে তো চ্যান্টিং রাউন্ডস কমপ্লিট হয়ে গেছে, স্নানও করে নিয়েছি 6:30টার সময়, চ্যান্টিং কমপ্লিট করে স্নান করে নিয়েছি। এবার আর কিচ্ছু করার নেই, আমার একটু ঘরের টুকটাক একটু গোছাবো, এখানে বিছানা টিছানা একটুখানি এলোমেলো হয়ে আছে, ওগুলো গোছাবো, কাপড় জামা কাপড় একটু গোছাবো একটু পরে। এখন খাচ্ছি হচ্ছে ড্রাই ফ্রুটস, যেটা ভিজিয়ে টিজিয়ে রাখি, এই যে আমন্ডস আর ওয়ালনাটস। তো এই করছি। তো কালকে আর ভিডিওটা আমার শেষ করা হয়নি, তো আমি বেসিক্যালি এলাম ভিডিওটা শেষ করতে বন্ধুরা। তো কেমন লাগছে আমার ভিডিওগুলো জানিও প্লিজ, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করলো ভালো লাগলে। আর সবাই খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো আবার দেখা হবে পরে একটা ভিডিওতে, ততক্ষণে হরে কৃষ্ণা, ভালো থেকো। তো ভাবলাম আরেকটা জিনিসও বলে দিই, কালকের ভোগ ভীষণ ভালো হয়েছিল প্রসাদম খেতে। মানে সুজি না এই ফার্স্ট টাইম আমি ভালো বানালাম। তো একটা ইউএসপি হচ্ছে প্রচুর পরিমাণে ঘি দিতে হয় আর মিষ্টি দিতে হয় জেনারেসলি একদম, ওটাতে কার্পণ্য করলে সুজি খেতে ভালো হয় না। আমাদের এখানে যেমনি ওরা শিরা বলে, প্রচুর মানে ঘিতে, মানে যতটা সুজি ততটা ঘি ততটা চিনি ওরকম দেয় এরা। যার জন্য একটা ভীষণ সুন্দর টেস্ট হয়। আমি এখানে মানে ঘরে এই বাড়িতে বানালে মানে সারা পাড়া করবে এরকম হয় আর কি, এত সুন্দর হয় খেতে। তো জাস্ট বিকজ অফ জেনারেসলি অ্যাডিং ঘি অ্যান্ড সুগার। তো এই হচ্ছে ইউএসপি সুজি বানানোর। আর প্লাস তো এলাচ আর ওই কি নামটা বলে ওটাকে, কেসারও দেওয়া যায়, আমি ভুলে গেছি কেসার দিতে, একটু কালার হালকা ইয়েলোইশ কালার আসলে দেখতেও ভালো লাগে। তো কালকে একটা এক্সপেরিমেন্ট ছিল, কারণ আমার এটা বানানোর ইচ্ছে আছে, জানি না হবে কি না। 31 জুলাই যে আমাদের প্রোগ্রামটা আছে এই ইয়েতে বাড়িতে, হোম মানে প্রোগ্রাম, যেখানে প্রভুজির মাতাজিরা আসবে, সব কীর্তন কথা সব হবে, সেই দিনকে বানানোর ইচ্ছা আছে। কিন্তু আমি নিজে বানানোর চান্স নিতে চাই না, আমি কোনো মাতাজিকে বলবো বানাতে ওটা। তো এই হচ্ছে ঘটনা। আর খুব ভালো হয়েছিল খেতে, মানে সিম্পল বানিয়েছিলাম, কিন্তু ঘুগনিটাও যেটা বানিয়েছিলাম, কাবলি চানার যে ঘুগনি বানিয়েছিলাম সেটাও একদম সিম্পল বানিয়েছিলাম। তারপরে ওগুলোতেও চানা টাইপের জিনিসেও না, ওই দু একটা জিনিস আছে যেগুলো অ্যাড করলে ভীষণ বাই ডিফল্ট খেতে ভালো হয়। সেটা হচ্ছে এক তো ভাজা মশলা, যেটা হচ্ছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মানে ধনে জিরে, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে ওটাকে পাউডার করে একটা বটলের মধ্যে রেখে দাও, ওটা অনেক কিছুতে কাজে লাগে, ভীষণ ভালো লাগে আলু পরোটা ওটাতে, মানে এই ধরনের জিনিসে এটা একটা আমি রাখি সবসময় অলওয়েজ। আর রিসেন্টলি জানতে পেরেছি আমি ওই অগ্নিহোত্রী, অসম অগ্নিহোত্রী, মানে শিল্পা সাকলানি আর অপূর্বা অগ্নিহোত্রী, ওদের ব্লগস দেখি। তো শিল্পা সাকলানি শিখিয়েছিল যে এরকম চানা জাতীয় জিনিসে এই হিং, তারপরে চাট মশলা আর আমচুর পাউডার, এই তিনটেও যদি অ্যাড করো না, ভীষণ ভালো একটা ফ্লেভার আসে ওতে। তো এইটা আমি এখন করি, অবভিয়াসলি অ্যাড করি একদম।